আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি পৃথা ইসলাম কনক। চট্টগ্রামের চাকতাইয়ের ভেড়া মার্কেটের পাশের বস্তিতে আগুনে দগ্ধ হয়ে শিশুসহ 9 জনের মৃত্যু হয়েছে। ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। গতরাত 3:30টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট 45 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। রাতে ঘুমন্ত থাকায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে ধারণা ফায়ার সার্ভিসের। এদিকে ঘটনাস্থল থেকে 8 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আগুনে পুড়ে নিহতরা হলো একই পরিবারের রহিমা, বাবু, নাজমা ও নার্গিস এবং হাসিনা, আয়েশা, সোহাগ ও অজ্ঞাত একজন। নিহতদের দাফনের জন্য প্রত্যেককে 20,000 টাকা করে দিয়েছে জেলা প্রশাসন। টঙ্গী তুরাগ তীরে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে সাদ অনুসারীদের 2 দিনের বিশ্ব ইজতেমা। এবার 4 দিনব্যাপী ইজতেমার প্রথম 2 দিন জুবায়েরের অনুসারীরা ইজতেমায় অংশ নিয়ে শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় তাদের ইজতেমা। 2 অনুসারীদের 4 দিনব্যাপী ইজতেমা তাই প্রস্থান ও প্রবেশ প্রশাসনের নির্দেশনায় শনিবার রাত 9টার মধ্যেই জুবায়েরের অনুসারীরা মাঠ ত্যাগ করেন। তারপর থেকে মাঠের নিয়ন্ত্রণ নেয় আইনশৃঙ্খলা বাহিনী। অন্যদিকে সাদ অনুসারীদের ভোর থেকেই মাঠে প্রবেশ করতে দেখা যায়। দর্শক, এই মুহূর্তে ইজতেমা ময়দানে আছেন সহকর্মী মহিবুল্লাহ মহিব। সরাসরি কথা বলছি তার সঙ্গে। মহিব, ইজতেমায় মুসল্লিদের উপস্থিতি কেমন দেখছেন? বৃষ্টিতে মুসল্লিদের দুর্ভোগের কি তথ্য রয়েছে জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে 54তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব এখন চলছে। সকাল থেকেই প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়ে আম বয়ানের মধ্য দিয়ে এই দ্বিতীয় পর্বের কার্যক্রম শুরু হয়েছে। আপনি জানেন যে অন্যান্য বারের তুলনায় এবারের বিশ্ব ইজতেমা একটু আলাদা। কারণ হচ্ছে এর আগে সারা দেশে যতগুলো জেলা শহর আছে সেগুলি 2 ভাগে বিভক্ত করে প্রথম এবং দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতো। এবারে কিন্তু মাওলানা জুবায়েরপন্থী এবং সাদপন্থীদের 2টি পর্ব করা হয়েছে। প্রথম পর্বে জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় পর্বে কিন্তু সাদপন্থী যারা আছেন তাদের ইজতেমা। এই ইজতেমায় কিন্তু দেশের প্রত্যেকটা জেলার থেকেই মুসল্লিরা এখানে এসেছেন। সকালে যেহেতু প্রতিকূল আবহাওয়া ছিল, সেখানে মুসল্লিদের প্রচণ্ড দুর্ভোগ ছিল। সেই দুর্ভোগটা কিন্তু ইতিমধ্যেই রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার মাধ্যমে কিন্তু সেই দুর্ভোগ কেটে গেছে। তবে উপস্থিতি কিন্তু যথেষ্ট মুসল্লিদের উপস্থিতি রয়েছে। সারা দিন কিন্তু মুসল্লিরা আসবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এখান থেকেই ইসলামের দাওয়াত নিয়ে এবং কালেমার দাওয়াত নিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে কিন্তু ছুটে যাবেন মুসল্লিরা। তবে এই মুহূর্তে কোনো ধরনের হতাহতের ঘটনা কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। তবে অন্যান্য বারের তুলনায় এবারে কিন্তু এই ইজতেমা মাঠ মোটামুটি আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। অন্যান্য বারে যেমন মুসল্লিদের দায়িত্ব দেওয়া থাকতো, প্রত্যেকটা প্রবেশ মুখে তারাই নির্ধারণ করতেন যে কারা ঢুকবে কারা ঢুকবে না। এবারে কিন্তু মোটামুটি পুরো ইজতেমা ময়দান আইন শৃঙ্খলা বাহিনীর পুরোপুরি নিয়ন্ত্রণে। এই ছিল কনক আমার কাছে বিশ্ব ইজতেমা ময়দানের দ্বিতীয় পর্বের সার্বিক পরিস্থিতির তথ্য। মহিব, আপনাকে ধন্যবাদ। অন্যান্য প্রসঙ্গ, জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষের পাশে দাঁড়াতে উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জার্মানির মিউনিখে জলবায়ু পরিবর্তন ও নিরাপত্তা শীর্ষক প্যানেল আলোচনায় তিনি আহ্বান জানান। এদিকে 3 দিনের জার্মানি সফর শেষে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন। সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। আরব আমিরাত সফরকালে শেখ হাসিনা আজ আবুধাবিতে জাতীয় প্রদর্শনী কেন্দ্রে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীর উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন। প্রধানমন্ত্রী সেখানে আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ এবং সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাই আমিরাতের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে পারেন। সফর শেষে 20 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।